হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি টেকনিশিয়ান তোমার সামনে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের দেখাবো একটা নতুন একটা ফ্রিজে কিভাবে নন ফ্রিজ ফ্রিজে কিভাবে চেম্বার বানবা নষ্ট হয়ে গেলে ওই দেখাবো। চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে আমাদের নন ফ্রিজ ফ্রিজ। এখন আমরা প্রথমে যেটা করতে হবে যে আপনার মানে প্রথমে আমাদের মাপ দিতে হবে। অবশ্যই মাপ আপনারা একুরেট ভাবে নেবেন, যেহেতু আমাদের নন ফ্রিজ ফ্রিজ ছিল। ওই ক্ষেত্রে আমাদের মাপ নিতে একুরেট ভাবে নিতে হবে। আর অবশ্যই পাইপ গুলা ঘন ঘন দিতে হবে ঠান্ডা নামানোর নামে। প্রথমে আমরা মাপ নিয়ে নিচ্ছি, যেটুকু নেওয়া দরকার প্রয়োজন অনুযায়ী। আপনিও বড়ি থেকে দরজার যে সেখান থেকে ১-১.৫ ইঞ্চি ভিতর থেকে উপরে নিচে ১-১.৫ ইঞ্চি ভিতর থেকে মাপ নিয়ে নিবেন। আমরা মাপ নেওয়া শেষ, এখন আমরা পাইপ গুলা ব্যান্ড করবো। প্রথমে আমরা মাপ অনুযায়ী ব্যান্ডার ঢুকিয়ে নিলাম। তারপরে আমরা একটা শলা দিয়ে মাপ নিয়ে নিলাম ব্যান্ডারটার। এখন আমরা এইগুলো ব্যান্ড করবো আস্তে আস্তে। মাপ দিয়ে আমরা প্রথমে যে প্রথম ব্যান্ড শেষ করলাম, তারপর দ্বিতীয় ব্যান্ডটা নিব। হ্যাঁ, অবশ্যই ব্যান্ড করার সময় অবশ্যই মাপ দিয়ে নিবেন, যাতে ব্যান্ড ছোট বড় না হয়। কারণ ছোট বড় হলে দেখা যাবে ঢুকবে না, ঠিক মতো জায়গায় গিয়ে সেট হবে না, তারপর দেখতে খারাপ দেখা যাবে। যেহেতু আমরা একবার একা দুইবার করতে পছন্দ করি না টেকনিশিয়ানরা, তার জন্য আমাদেরকে ভালোভাবে একবারই করতে হবে। আমরা ভালোভাবে ব্যান্ড করে নিচ্ছি যাতে পাইপের কোনো পাঞ্চ না খায় আর পাইপ গুলো সুন্দর দেখা যায়। কারণ কাজ হচ্ছে নিজের কাছে, যে সুন্দর করে কাজ করেন কাস্টমার দেখতে পছন্দ করবে। এই জন্য আমাদের প্রায় বানানো শেষ, চেম্বারটা বানানো শেষ। এখন আমরা মাপ দিয়ে দেখে নেবো যতটুকু আছে চেম্বার বানানো কতটুকু হয়েছে কিনা। ওইটা তো হয়ে গেছে। যতটুকু হয় তারপর আমরা ব্যান করবো না, আমরা বেস্টটা রেখে দেবো। বেস্ট যেটা আছে সেটা হলো আমাদের জয়েন্টের জন্য, পিছনে যে ওয়ারিং হবে নর্মাল থেকে, তারপরে ক্যাপিলারিজ থেকে ওই জয়েন্ট গুলা বের করার জন্য আমরা মাপ মতো ডিপটাকে মাপ দিয়ে দিচ্ছি, মাপ মতো আমরা ব্যান করে নিচ্ছি, বাস দিয়ে দিচ্ছি। কারণ মাছ না দিই তাহলে আবার ডিপটা ভিতরে দেওয়ার সময় একটু সমস্যা হবে, তার জন্য আমরা বাস দিয়ে নিচ্ছি। এই যে আমাদের যে বডিটা আছে দড়ি অনুযায়ী করে নিলাম। তারপর আমরা যেটা নন ফ্রিজ ফ্রিজে নর্মাল যে আমাদের একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটাই ঢুকিয়ে নিলাম। আমাদের এক্সট্রা কোনো ছিদ্র করা লাগে নাই। আপনারা ভালোভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিবেন। ঢুকানোর পর ভালোভাবে সেটিং করবেন, যাতে পাইপ গুলা বডির সাথে একজাস্ট লেগে থাকে, যদি পুরো থেকে দূরে থাকে তাও ঠান্ডা হতে দেরি হবে, বরফ ঠিক মতো বরফ জমবে না। তারপর আমরা প্রথমে যেটা করবো সেটা সেট করে ভালোভাবে প্রথমে সেট করে নিতেছি। আমরা সেট করা শেষ, এখন আমরা স্ক্রু দিয়ে ক্লাম দিয়ে আটকে নিব পাইপ গুলাকে, যাতে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে। আপনারা ক্লাম গুলা মারার সময় অবশ্যই বিল করে মারবেন, যাতে সুন্দর দেখা যায়, কাজটা করার পর সুন্দর দেখা যায়। আর পাইপটা যাতে বডির সাথে লেগে থাকে, অ্যাডজাস্ট হয়ে যায়, বডি থেকে ফাঁক না থাকে। কারণ ফাঁক হলে আপনার যদি বডি থেকে আলাদা হয়ে থাকে তাহলে দেখা যাবে ঠান্ডা আসতে দেরি হবে, আপনার ঝামেলা করবে, কাস্টমারের সমস্যা হবে, ঠান্ডা আসবে না ঠিক মতো। আমাদের ডিপ বানানো শেষ, এখন আমরা নর্মাল বানাবো। আমার ডিপটা বানানো শেষ দেখতে পাচ্ছেন, এখন আমরা নর্মালে গেলাম। নর্মালে ব্যান করে না, এইভাবে ব্যান করে দিলাম। তারপর যে আমরা যে পাইপটা দেবো ওই জায়গায় ছিদ্র করে নিলাম, ছোট জায়গায় ছিদ্র করে দিলাম। তারপর নর্মালে পাইপটা আবার ঢুকিয়ে দিব। অবশ্যই চেম্বার বানানোর সময় একটা রিসিভার দিয়ে দিবেন। এই রিসিভার পর্যন্ত ঠান্ডা আসবে, তারপরে আর ঠান্ডা যাবে না। যদি আপনার যদি রিসিভার না দেন তাহলে কম্প্রেসর বরফ হয়ে যাবে, কম্প্রেসর পানি যেতে পারে, গিয়ে কম্প্রেসর নষ্ট হয়ে যেতে পারে পানি যায় যায়। কম্প্রেসর যেন না ঘামে এই জন্য আমরা রিসিভার দিলাম, যেহেতু হচ্ছে আমরা হাতে বানছি। আমরা একটা 8 ইঞ্চি অনুযায়ী একটা 5 এর ইয়াদের রিসিভার বানিয়ে দিলাম আমরা নিজেরা। তারপর নর্মালটা ভালোভাবে লাগিয়ে দিবেন, সেট করে নেবেন ভালোভাবে, ক্লিপ গুলো সেট করে নেবেন, ক্লাম দিয়ে স্ক্রু দিয়ে আটকে দিবেন। তারপর আমরা ডিপের সাথে নর্মাল একটা কানেকশন করে নেবো, এক মাথা। ঠান্ডার জন্য অবশ্যই নর্মাল থেকে ডিপের নেওয়ার জন্য আমাদের নর্মাল থেকে যে ডিপের যে এক মাথা রয়েছে ওদের সাথে কানেকশন করে আমরা জ্বালিয়ে দিচ্ছি। অবশ্যই জ্বালানোর সময় একটু ভাবে জ্বালাবেন, যাতে লিক না হয়। তারপরে আমরা ভালোভাবে আবার কালাম দিয়ে আটকে দিচ্ছি। এই যে আমাদের কালাম আটকানো শেষ।
দেখে নিচ্ছি যে বডির সাথে ফাঁক আছে নাকি, ফাঁক থাকে ওই জায়গায় একটা ক্লাম দিয়ে আটকে দিবেন, বডির সাথে লাগিয়ে দিবেন। আমাদের বডির সাথে লাগানো শেষ। এখন আমরা যেটা করবো সেটা হলো কেপিলে দিতে হবে। যেহেতু এটা 34 নম্বর গ্যাস ছিল, এখন আমরা 600 নম্বর দেবো, তার জন্য আমরা 600 নম্বরে কেপিলে দিয়ে দিলাম প্রায় 10.5 ফুটের মতো। আপনার 10 ফুট 10.5 ফুট কেপিলে দিয়ে দিবেন। তারপরে চেম্বারের প্রথম মাথা, আপনার যদি চান উপর থেকে ঠান্ডা না হবে তাও পারবেন, আপনার যদি নিচের থেকে ঠান্ডা নেবেন তাও পারবেন। চেম্বারের প্রথম মাথায়, ডিপের চেম্বারের প্রথম মাথায় একটা কেপিলে ঢুকিয়ে সুন্দর করে জ্বালাই করে নেবেন। আর অবশ্যই কেপিলের ভিতরে স্যালাইন টিউব বা কিছু দিয়ে নিবেন, স্যালাইন টিউবের মধ্যে কিছু দিয়ে নিবেন যাতে বরফ, কেপিলের বরফ না হতে পারে, কারণ কেপিলের বরফ দিলে আপনার দেখা যাচ্ছে হয়ে যাবে, শোকিং করতে পারে। তার জন্য আমরা স্যালাইন টিউব ঢুকিয়ে দিলাম। এখন আমরা জ্বালাই করবো, ভালোভাবে জ্বালাই করবো। জ্বালাই করার পর, জ্বালাই শেষে আমরা এটাকে পেঁচিয়ে, কেটলে পেঁচিয়ে সুন্দর করে দিয়ে দেবো নিচের দিক ব্যান্ড করে যাতে না ভাঙে। অবশ্যই জ্বালানোর সময় আপনার জ্বালাই শিক দিয়ে ধরে নেবেন যাতে বডিতে আগুন না লাগে। যে আমরা ভালোভাবে বাঁশ দিয়ে দিলাম সুন্দর করে। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করবো সে আমাদের চেম্বার বানানো শেষ প্রায়। এখন আমরা ক্যাপিলারি দেখতে পাচ্ছেন, ক্যাপিলারি এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা এটা প্রেসার দিয়ে দেখবো যে জ্বালাগুলো লিক আছে কিনা। যদি জ্বালা লিক থাকে তাহলে এগুলো ইয়ে করবো, লিক না থাকে তো হয়েছে, আমরা কাজ করে ফেলবো। প্রথমে আমরা প্রায় 150 ঘন্টা প্রেসার দিয়ে দেখবো যে লিক থেকে আছে কিনা জ্বালা এগুলোতে। লিক থেকে লিক কাজ করতে হবে, আর নাহলে শেষে আমরা বিভিন্ন জন্য হাতে জ্বালাই করছি, হাতে চামড়া বানছি, লিক থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি লিক নাই, দেখতে পাচ্ছি লিক নাই। হ্যাঁ, আপনারা সহজে এইভাবে চেম্বার বানতে পারেন। তারপরে লিক গুলা টেস্ট করে নেবেন। পারলে কিছুক্ষণ টেস্ট করে কিছুক্ষণ রেখে দিবেন, বা আপনার সাথে সাথে কাজ করে ফেলতে পারেন। যেটা আপনার জ্বালাইগুলো নতুন পাইপ দিয়ে দিয়েছি আমরা, তামার পাইপ, কপার পাইপ। যে আমাদের চেম্বার বানানো শেষ। এখন আমরা নন ফসফেট, সেহেতু অনেক ছিদ্র থাকে নর্মালি ডিপে, ওইগুলো আপনার বন্ধ করে দিব বক্সিট দিয়ে। সো গাইস, আজকের মতো আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবা। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।